1255 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট যেন বড়কে সালাম দেয়, ওয়াল মাররু আলাল কায়েদ, আর চলন্ত ব্যক্তি যেন বসে থাকা ব্যক্তিকে সালাম দেয়। একটা লোক হেঁটে যাচ্ছে আর আরেক লোক বা একাধিক লোক বসে আছে, তো যারা হেঁটে যাচ্ছে তারা বসে থাকা ব্যক্তিকে কি করবে, বা বসে থাকা লোকদেরকে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। দুই দিক থেকে হেঁটে, ওই দিক থেকে কিছু লোক, এই দিক থেকে কিছু লোক হেঁটে আসছে, কিন্তু ওই দিক থেকে দুইজন হেঁটে আসছে, এই দিক থেকে 5 জন, তাহলে কারা সালাম দেবে? যাদের সংখ্যা কম, সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠকে সালাম দেবে। তাহলে এখানে 3টি আদব, আর একটি আদব এই বুখারী মুসলিমে রয়েছে 3টি, কিন্তু সহিহ মুসলিমে শুধু রয়েছে ওয়া রাকিব আলাল মাশি, বাহনে চেপে থাকা ব্যক্তি চলমান ব্যক্তিকে সালাম দেবে। যে পায়ে হাঁটছে, পায়ে হাঁটা ব্যক্তিকে বাহনে চেপে থাকা ব্যক্তি সালাম দেবে। একটা লোক গাড়িতে আসছে অথবা সাইকেলে আসছে, মোটরসাইকেলে আসছে, আর একটা লোক পায়ে হাঁটছে, কে সালাম দেবে? যে বাহনে আছে, গাড়িতে আছে অথবা মোটরসাইকেল বা সাইকেলে আছে, সে সালাম দেবে। এগুলো কেন? প্রত্যেকটা কিন্তু রহস্য আছে। এটা এই জন্যই বিশেষভাবে যে বড়োর মধ্যে একটা অহংকার আসতে পারে না, এটা তো উল্টা বলছি। ছোট সালাম দিবে কারণ বড় সম্মান করতে হবে। এই ক্ষেত্রে এক একটির আলাদা আলাদা ব্যাখ্যা করি। ছোট সালাম দিবে বড়কে, ছোট সালাম দেবে বড়কে, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে হক। বিপরীত জায়েজ, বিপরীত জায়েজ, কিন্তু যে ছোট বড়কে সালাম দেবে এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়র কি করো, সম্মান করো। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরান ওয়া লাম ইউক্কির কাবীর, আমার দলভুক্ত নয় যে ছোটকে স্নেহ করেন না আর বড়কে সম্মান করে না। তো বড়র সম্মানার্থে ছোট বড়কে সালাম দেবে। যেই ব্যক্তি হেঁটে আসছে সালাম দেবে কাকে? বসে থাকা ব্যক্তিকে। কি জন্য? যে হেঁটে আসছে সে বাইরে থেকে আসছে, আর যে বসে আছে অলরেডি আছে সে সেখানে, সুতরাং বসে থাকা ব্যক্তিকে, যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি, রাস্তার পাশে বসে আছেন আপনি আর আরেক লোক হেঁটে আসছে, তাহলে আপনি সালাম আলাইকুম আগে থেকে সালাম দিলে জায়েজ, কিন্তু এটা আপনার হক যে সে আপনাকে সালাম দেয়, এটা হচ্ছে উত্তম। জি জি, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে দিবে, কারণ বেশি বেশি লোক রয়েছে, সুতরাং ওদের হক বেশি। আপনার 10 জন মুসলিম ভাই আছে আর আপনি একাই বা 2 জন 3 জন আছেন। এটা যে বিষয়টি প্রথম বলতে গেছিলাম, অহংকার মুক্ত হওয়ার বিষয়টি, এটা রাকেবের ক্ষেত্রে, বাহনে থাকা ব্যক্তির ক্ষেত্রে। একজন লোক বাহনে গাড়িতে চেপে আসছে বা মোটরসাইকেলে চেপে আসছে, আর একজন লোক হাঁটছে। স্বাভাবিক যেই ব্যক্তি পায়ে হাঁটছে তার ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে ওই ব্যক্তির, যে ব্যক্তি বাহনে আছে। সুতরাং বাহনে থাকা ব্যক্তি সালাম দিলে তার অহংকার মুক্ত হয়ে গেল। সে গাড়িতে বসে আছে, ও আমি তো গাড়িতে বসে আছি, এই লোকটা তো হেঁটে যাচ্ছে, স্বাভাবিক একটা অহংকার ওখানে ঢুকতে পারে। সেই জন্য বলা হয়েছে যে তুমি সওয়ার হয়ে আছো, সুতরাং তুমি যেই ব্যক্তি পায়ে হাঁটছে তাকে সালাম দাও। এই ছিল হাদিস।